কি শান্ত, কি হয়েছে মেজ বৌমা? কি হয়েছে ও মেজ বৌমা? কি গুলি লেগেছে নাকি মেজ বৌমা? ও মেজ বৌমা। মা, এটা চুপ করবেন আপনি? কারোর গুলি লাগেনি। কাকুলি একদম ঠিক আছে। জানে তো নাটক করা স্বভাব একটা। আর তোরা কি যে করিস না, এবার ঠেলা সামলা। আমাকে বিপদে ফেলার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে। ও মেজ বৌমা, ছোটু মা তো বললো কিছু হয়নি, তো চোখটা বন্ধ করে আছো কেন ও মেজ বৌমা? সারা দাও না। আচ্ছা ছোট বৌমা, তুমি যে বললে কিছু হয়নি, তো গুলি রকম দড়াম করে আজ পেলাম কেন? আর মেজ বৌমা বা চোখ বন্ধ করে আছে কেন? সবাই কি কানে ভুল শুনলুম নাকি? মেজ বৌমা, ও মেজ বৌমা, তাকাও। কাকুলি, অনেক নাটক হয়েছে, এবার তাকাও। কিচ্ছু হয়নি তোমার। বদ্দি, বদ্দি দেখো আমি তোমার কাছে চলে এসেছি বদ্দি। তোমার কাকুলি অ্যাসিস্ট্যান্ট। এই সঙ্গে এখন আমরা পুলিশগিরি করবো বদ্দি। কাকুলি, কিচ্ছু হয়নি, চোখ খোলো। তুমি বেঁচে আছো, চোখ খোলো। কাকুলি, আপনি কোথায় ছিলেন? এত দেরি করলেন কেন? মা ওরা আমায় মেরে ফেললো। মা ওদের হাতে বন্দুক আছে, ওরা সবাইকে মেরে ফেলবে। বন্দুকটা নিয়ে নিন, বন্দুকটা নিয়ে নিন। কি হলো স্যার? কোথায়? তো খবর দিলাম জরুরি দরকার আছে। দরকারটা জরুরি আমি জানি। এবার এই ফাইলটা দেখুন, আপনার অনেক কাজে লাগবে। অপারেশন দেবীপীঠের গোপন ডিটেল রিপোর্ট এখানে আছে। কিছুক্ষণ আগে গোয়েন্দা দপ্তর থেকে এসেছে। আর আমাদের প্ল্যান অফ অ্যাকশন এখানে আছে। এর বাইরে একটা স্টেপও নেওয়া যাবে না। ওকে স্যার, আমার একটা কথা বলার আছে। ইটস এ সিরিয়াস প্রবলেম। অফিসার উষসী ঘোষ, আশা করি আপনার সিরিয়াস প্রবলেমটা আপনার পরিবারকে নিয়ে নয়। সিরিয়াস প্রবলেম তো আপনি আমাদের ফেলেছিলেন। আপনি কাউকে কিছু না বলে সন্ধ্যেবেলা বেরিয়ে গেলেন কেন? কি করে করলেন এটা? আপনি আমাদের মিশনের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট সেটা জানেন না? কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন। আপনি কি ভেবেছিলেন আমরা কোনো খবর পাবো না? প্রতিটি খবর আমাদের কাছে আসে। আপনি যে দুধওয়ালার ছদ্মবেশে বেরিয়ে গিয়েছিলেন সে খবরও আমরা পেয়েছি। সামনে অপারেশন দেবীপীঠ, প্রতিটা মুহূর্ত আমাদের অ্যালার্ট হয়ে থাকতে হবে। সেই সময় আপনি এসব জিনিস করেন কি করে? তুই না বলেছিলি ছোট বোন দেবীপীঠ নিয়ে পড়াশুনো করছে? এই পড়াশুনো করার ছিরি সারাক্ষণ ঘরের মধ্যে গুজগুজ করে চুপচাপ বস থাকে। তোরা তো রাগ কিসের মেয়ে? আর মেজ বৌমা কি বলছো তখন থেকে শুনতে পাচ্ছ না? কি বন্দুক আছে নাকি তোর কাছে? কি আছে বন্দুক? সে নিয়ে কি করছো কি তোমরা? কি মতলব কি তোমাদের? আচ্ছা কাকুলি, তুমি এই ঘরে হুটার ঢুকে আসো কেন বলো তো? জানো তো এখানে দরকারি কাজ হয়। আর মা, আপনিও না কি শব্দ হলে ভাবলেন বন্দুকের শব্দ। আপনার মাথাটা না পুরো গেছে। শুনুন মাসিমা, ওটা খেলনা বন্দুক। ও একটু এগুলো নিয়ে খেলতে ভালোবাসে, তাই খেলছিল। একটু ছেলে মানুষ তো তাই। সত্যি খেলা বন্দুক? ওরম আওয়াজ হলো, আমি তো একটু ঘাবড়ে গেছিলাম। কি বয়সে বন্দুক নিয়ে খেলা? এমন কাণ্ড কেউ করে নাকি? সত্যি করে বলো তো, তোমরা মিথ্যে কথা বলছো না তো? সত্যি খেলনা বন্দুক? দেখুন, খেলনা বন্দুক। এটা খেলা বন্দুক? তাহলে
ধরা বন্ধু বড় বোমা ছিল, কিন্তু সত্যি মনে হচ্ছে। এসব বললে ওরা মানবে কি সন্দেহ? আরে বাবা, এই বাড়িতে আসল বন্দুক সবাই চেনে, তুমিও তাই। কথা কথা মাথা গরম করো কেন? এটা নকল, মানে সত্যি সত্যি মিথ্যা বন্দুক? আই সাবাস, হেভি দেখতে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আরে করছেনটা কি? গুলি চালিয়ে দেবেন নাকি? দূর বাবা, গুলি কি করে চালাবো? নকল তো। তাই না, তাই কি যে বলছে, কথা কোনো মাথা মুন্ডু নেই। আরে না, এটা নকলই, কিন্তু বিশ্বাস করুন সব কিছু দিয়ে সবার খেলা উচিত নয়। কি থেকে কি হয়ে যায় না। প্লিজ এটা ফেরত দিয়ে দিন প্লিজ, আর আমাদেরকে আমাদের কাজ করতে দিন। একটা কাজ করো, আমাদের অনেক কাজ পড়ে আছে, চল এখান থেকে চল। তোমার কাছে যারা আছে সবাই কেমন দ্বারা হবে না। এসো। শোনো কাকলি, তুমি উশোসী নাও যে সব ব্যাপারে বেশি কৌতূহল দেখাবে, আর এটা তোমাকে মানায় না। এবার বলো এখানে কেন এসেছিলে? ডাক্তারবাবু বলছিলেন বদ্দাকে নিয়ে কোথাও ঘুরে আসতে, তো মা বললেন যে সবাই মিলে দেবীপীঠ যাব, ওখানে বদ্দির সাধ্য শান্তিও করে আসবো। কিন্তু তোমার তো বদ্দির নাম শুনলে গা জ্বালা করে, তোমার গিয়ে কাজ নেই, আমরাই চলে যাব, তুমি থেকো এখানে। আপদ। আই এম সরি স্যার, আমি কাউকে প্রবলেমে ফেলিনি, কিন্তু আমার কারণে আমার ফ্যামিলি প্রবলেমে পড়েছে। আমার একবার অন্তত ওদের দিকে দেখা উচিত ছিল। প্রতিটা মুহূর্তে আমরা সতর্ক উশসী, যে কোনো সময় অপারেশন দেবীপীঠ শুরু হয়ে যাবে। পরশু বাবু ভাইয়ের ফাঁসি, হয়তো তার আগেই কিছু একটা হয়ে যাবে। এই সময় ফ্যামিলির কথা ভাবা অন্যায়। ওরা যে প্লেন হাইজ্যাক করে বাবু ভাইয়ের ফাঁসিটা আটকাবে, সে খবর তো গোয়েন্দা দপ্তরের রিপোর্টই পাওয়া গেছে। সেটা কাল পরশুই হবে হয়তো, কিন্তু ওরা ঠিক কোন ফ্লাইটকে টার্গেট করেছে সেটা এখনো জানা যায়নি। কিন্তু যে প্লেনে এই ঘটনাটা ঘটুক, তাতে যে কত মানুষের জীবন অন রিস্ক হয়ে যাবে তা কেউ জানে না। তাই বলবো, আপনি আপনার ফোকাস নড়তে দেবেন না, আপনি পুরো অপারেশনের উপরে কনসেন্ট্রেট করুন। ইউ আর রাইট স্যার, আমি আমার কাজ শুরু করে দিচ্ছি, নো ওয়ারি। থ্যাংক ইউ অফিসার ঘোষ। বাবু ভাই, তোমার মতন একটা খারাপ মানুষের জন্য আমার পরিবারে এত বড় অন্ধকার নেমে আসতে পারে না। তুমি শুধু মানুষ খুন করে ভয় দেখাতে পারো। তোমার জীবনের থেকে সাধারণ মানুষের জীবন অনেক বেশি দামি, আর তাদের সবার জন্য আমি তোমাকে থামাবো। দেশের নিরাপত্তা আমি নষ্ট হতে দেব না। দেখি কে জেতে। আর চিন্তা নেই, আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। ওদেরকে আমাদের সাথেই প্লেনে উঠতে হবে, আর আমাদের সাথেই ওদের দেবীপীঠ যেতে হবে উষসীর শ্রাদ্ধ শান্তি করতে, আর সেটাই হবে আসল অপারেশন দেবীপীঠ। বোম মেরে যদি প্লেনটা উড়িয়েই দিতে হয়, তাহলে উষসীর পরিবারকে মরতে হবে, আর আমারও প্রতিশোধ নেওয়া হবে। অতই সোজা?